প্রিয় দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের স্বাগত জানাই আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে। ২৬ সালে নবান্ন দখলের লড়াই এখন থেকেই জমায় উঠেছে। আজ আপনারা পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম পর্বের ৮টি বিধানসভা আসনের বিধানসভা ভিত্তিক সম্ভাব্য ফলাফল আপনারা দেখতে পাবেন। দুই যুযুধান প্রতিপক্ষ মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর লড়াই দেখার জন্য সমগ্র বঙ্গবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বিখ্যাত খড়গপুর আইআইটি কলেজ আছে। দেশ বিদেশের বহু শিক্ষার্থী পড়াশোনা করার জন্য এই কলেজে এসে থাকেন। এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলার একটি দর্শনীয় স্থান হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এখানেও দেশের বিভিন্ন ছাত্রছাত্রী পড়াশোনার জন্য সারা বছর পশ্চিম মেদিনীপুরে এসে থাকেন। এই জেলায় ২৬-এর বিধানসভা নির্বাচনে প্রধানত তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা জোরদার লড়াইয়ের আবহাওয়া তৈরি হয়েছে এখন থেকেই। পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি লোকসভা আসন আছে, দুটি হলো মেদিনীপুর এবং ঘাটাল। ঘাটাল লোকসভায় বিগত লোকসভা নির্বাচনে দুই বাঙালি চিত্রতারকা দীপক অধিকারী এবং হিরণময় চ্যাটার্জির মধ্যে একটা দুর্দান্ত লড়াই প্রত্যক্ষ করবে ভেবেছিল বঙ্গবাসী, কিন্তু একপেশে লড়াইয়ে দেব অর্থাৎ দীপক অধিকারী প্রায় ১,৮০,০০০ ভোটে হিরণকে পরাজিত করে ঘাটাল লোকসভা আসনটি তৃণমূলের দখলে আনতে সক্ষম হয়েছিল। এই নিয়ে পরপর তিনবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং দিল্লি যাত্রা করেছেন। অপর একটি লোকসভা আসন ছিল মেদিনীপুর লোকসভা। এখানে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছিল। তৃণমূলের জুন মালিয়া প্রায় ২৭,০০০ ভোটে অগ্নিমিত্রা পোলকে পরাজিত করেছিলেন। তো দর্শকবৃন্দ, পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা আসনগুলি আপনারা এক ঝলকে দেখে নিন। গড়বেতা, শালবনী, সবং, পিংলা, নারায়ণগড়, কেশপুর, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা এবং মেদিনীপুর, এই ১৫টি বিধানসভা আসন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা। অতীতে এখানে বামফ্রন্ট তথা সিপিআইএমের দুর্দান্ত প্রতাপ ছিল, কিন্তু বর্তমানে এই জেলায় ঘাসফুলের রমরমা। বিগত বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই জেলায় দুর্দান্ত রেজাল্ট করেছিল। ১৫টি বিধানসভা আসনের মধ্যে ১৩টি বিধানসভা আসন তারা নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল। অপরদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ২টি বিধানসভা আসন অর্থাৎ ঘাটাল বিধানসভা আসন এবং খড়গপুর সদর, এই দুটি বিধানসভা আসন দখল করেছিল। তো বন্ধুরা, ২৬-এর নবান্ন দখলের লড়াইয়ে এই জেলায় কী ফলাফল হবে তা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই আমার ডিসপ্লেতে দেখতে পাবেন। আজ প্রথম পর্বের ৮টি বিধানসভা আসনের সমীক্ষা আপনারা দেখবেন। প্রথমে দাঁতন বিধানসভা আসনের কথা আপনাদের সামনে আলোচনা করব। দাঁতন বিধানসভা আসনটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে আছে। পূর্বে এই আসনে সিপিআইয়ের প্রভাব ছিল। ২০১১ সালেও পরিবর্তনের বছরে সিপিআই প্রার্থী দাঁতন বিধানসভা আসন থেকে জয়লাভ করতে সক্ষম হয়েছিল, কিন্তু ২০১৬ এবং ২১ সালে তৃণমূল কংগ্রেস দাঁতন বিধানসভা আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে দাঁতন বিধানসভা আসনে তৃণমূল বিজেপির তুল্যমূল্য লড়াই হয়েছিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর এখানে বিজেপির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ২০২১-এর বিধানসভায় তৃণমূল বিজেপিকে মাত্র ৬২৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছিল। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রাধান্য এই বিধানসভায় দেখা যায়। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে একটা কঠিন লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী, এবং এই কঠিন লড়াইয়ে বিজেপি প্রথমবারের মতো দাঁতন বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। তো বন্ধুরা, এবার প্রথম পর্বের সমীক্ষায় দ্বিতীয় বিধানসভা আসন কেশিয়ারি বিধানসভা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আসনটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা আসন, এবং এই বিধানসভায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ভোটার সংখ্যা শতকরা ৪৫ জন। পূর্বে এই বিধানসভা আসনে সিপিএমের দাপট থাকলেও বর্তমানে সিপিএমের ভোট ব্যাংক বিজেপির দিকে ধাবিত হয়ে গেছে, এবং সিপিএমের অধিকাংশ নেতা নেত্রী বিজেপিতে যোগদান করেছেন। কেশিয়ারি বিধানসভা আসনে ২০১১ এবং ২০১৬ সালে টিএমসি পরপর দুবার জয়লাভ করেছিল। মেদিনীপুর লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে ২৪-এ লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল যথেষ্ট ভালো মার্জিনে এগিয়ে আছে। ২৬-এর বিধানসভায় কেশিয়ারি বিধানসভা আসন তৃণমূল সহজেই জয়লাভ করবে, এবং এই আসনে তৃণমূল হ্যাট্রিক করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। এবার খড়গপুর সদর বিধানসভা আসন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। খড়গপুর সদর বিধানসভা আসন জাতীয় কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, এবং জাতীয় কংগ্রেসের
গড় বলা চলতো এই বিধানসভা আসনকে। কংগ্রেসের প্রিয় চাচাজি অর্থাৎ জ্ঞান সিং সোহনপাল 11 বার এই আসন থেকে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা ইতিহাসে পরপর 11 বার কোনো বিধায়ক জয়লাভ করতে পারেননি। 2016 সালে তিনি প্রথম বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের কাছে পরাজিত হন। দিলীপবাবু 2019-এ মেদিনীপুর লোকসভায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন, তাই এই বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং 2019-এর উপনির্বাচনে তৃণমূল প্রথম এই আসনে জয়লাভ করে। কিন্তু 21-এর বিধানসভা ভোটে বিজেপির তারকা প্রার্থী হিরণের কাছে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। খড়গপুর সদর বিধানসভা আসনে তপশিলি সম্প্রদায়ের ভোটারদের একটা আধিক্য লক্ষ্য করা যায় এবং এই বিধানসভা আসনে অবাঙালি ভোটার সংখ্যাও প্রচুর। এই দুই সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট বেশি। বিজেপি বর্তমানে এখানে যথেষ্ট ভালো সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে এই বিধানসভায় ত্রিমুখী লড়াই হবে এবং বিজেপি পুনরায় এই আসনে জয়লাভ করতে চলেছে। এবার নারায়ণগড় বিধানসভা আসন আপনাদের সামনে আলোচনা করব। পশ্চিম মেদিনীপুরের অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভা আসনের সিপিএমের ব্যাপক দাপট ছিল। সূর্যকান্ত মিশ্র এই আসন থেকে পরপর 5 বার জয়লাভ করেছিলেন। নারায়ণগড় বিধানসভায় এককালে সিপিএমের দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত বলে প্রবাদ আছে, কিন্তু সেসব এখন অতীত হয়ে গেছে। 2016 সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার নারায়ণগঞ্জ বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল। 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুমুল লড়াই হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস মাত্র 2000 ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য এই আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। নারায়ণগড় বিধানসভায় এসসি এবং এসটি ভোটারদের সংখ্যাধিক্য আছে। শতকরা 40 জন ভোটার এই দুই সম্প্রদায়ভুক্ত এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব ক্রমবর্ধমান। 2026-এর বিধানসভা এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তুমুল লড়াইয়ের সম্ভাবনা এখন থেকেই তৈরি হয়েছে এবং এই তুমুল লড়াইয়ে 2026-এর বিধানসভায় সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। দর্শকবৃন্দ, এই পর্বে এবার আমি সবং বিধানসভা আসনে কি হতে পারে আপনাদের সামনে আলোচনা করব। এককালে এই আসন কংগ্রেসের একটা গড় ছিল, কংগ্রেসের দাপট ছিল এই বিধানসভা আসনে সর্বজনবিদিত। কংগ্রেসের মানস রঞ্জন ভূঁইয়া জাতীয় কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে 6বার জয়লাভ করেছিলেন, কিন্তু 2016 সালে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তার পদত্যাগের কারণে 2017 সালের উপনির্বাচন হয়েছিল এই আসনে এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য সবং বিধানসভা আসনে ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছিল। সবং বিধানসভা আসনে জাতীয় কংগ্রেসের ভোট ব্যাংক এখনও কিছুটা রয়ে গেছে। 26-এর বিধানসভায় বিজেপি তৃণমূলকে বেগ দিলেও তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দক্ষতার কারণে সামান্য হলেও এই আসনে এগিয়ে আছে এবং পুনরায় জয়লাভ করতে পারে। এবার খড়গপুর গ্রামীণ বিধানসভা আসন আপনারা এই পর্বের সমীক্ষায় দেখতে পাবেন। পশ্চিম মেদিনীপুরের জেলার অন্যান্য বিধানসভা আসনের মতো এই আসনেও সিপিএমের প্রচণ্ড দাপট ছিল এককালে, কিন্তু বর্তমানে এখন তৃণমূলের রমরমা এই আসনে। সিপিএমের নাজমুল হক 1991 সাল থেকে 2011 সাল পর্যন্ত পরপর 6বার এই বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন। 2016 এবং 2021-এ তৃণমূল কংগ্রেস পরপর 2বার এই আসনে জয়লাভ করেছিল এবং 2026-এ তৃণমূল কংগ্রেস হ্যাট্রিকের লক্ষ্যে এখন থেকেই ঝাঁপাচ্ছে। এই বিধানসভা আসনে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ভোটার সংখ্যা চোখে পড়ার মতো। শতকরা 40 জন এই দুই সম্প্রদায়ের ভোটার আছে এবং এই দুই সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব বর্তমানে যথেষ্ট বেশি। তা সত্ত্বেও 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে ভালো ব্যবধানে এগিয়ে আছে। 2026-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই বিধানসভা আসনে মুখোমুখি লড়াই হবে এবং এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান। এবার একটি গুরুত্বপূর্ণ আসন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা আসনের কথা আমি আলোচনা করব। 2011, 16 এবং 2021 পরপর 3বার তৃণমূল কংগ্রেস ডেবরা বিধানসভা আসনে জয়লাভ করে জয়ের হ্যাট্রিক সম্পন্ন করেছে এবং চতুর্থবার জয়লাভ করার জন্য তারা এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছে। পূর্বে এই বিধানসভা আসনে সিপিএমের দাপট থাকলেও তাদের ভোট ব্যাংক ডেবরা বিধানসভা আসনে বিজেপির দিকে কনভার্টেড হয়ে গেছে। এই বিধানসভা আসনেও তপশিলি জাতি এবং উপজাতি ভোটার সংখ্যা চোখে পড়ার মতো। শতকরা 35 জন এই সম্প্রদায়ের ভোটার আছেন।
এবং এই দুই সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিজেপি ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল লড়াই হবে এবং এই তুমুল লড়াইয়ে বিজেপি সম্ভবত ডেবরা বিধানসভা আসনে প্রথমবারের জন্য জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান। এবার প্রথম পর্বের 8টি বিধানসভা আসনের মধ্যে শেষ বিধানসভা আসন পিংলা বিধানসভা আসনের কথা আপনাদের সামনে তুলে ধরব। ঘাটাল লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে এখন ঘাসফুলের রমরমা লক্ষ্য করা যায়। 2016 এবং 21-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করেছিল। 21-এ তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ভারতীয় জনতা পার্টি। 2024-এ লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এই বিধানসভা আসনে যথেষ্ট ভালো মার্জিনে লিড করেছে। এই আসনে এসসি এবং এসটি ভোটার সংখ্যা শতকরা 35 জন। পশ্চিম মেদিনীপুরে অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভা আসনের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের মধ্যে। 26-এর বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং শুধুমাত্র সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল কংগ্রেস পুনরায় এই বিধানসভা আসন জয়লাভ করতে পারে। তো বন্ধুরা, প্রথম পর্বের যে 8টি আসনের সমীক্ষা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, তার মধ্যে বিজেপি 3টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে। অপরদিকে প্রথম পর্বের 8টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 5টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান। গতবার পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস টোটাল 15টি আসনের মধ্যে 13টি বিধানসভা আসন দখল করেছিল। পশ্চিম মেদিনীপুর জেলার বাকি 7টি বিধানসভা আসনের সমীক্ষা আমি কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে প্রকাশ করব। তার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ভিডিওতে লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।